ভাই এটা কি ভাই? জয় জয় বাংলা। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। শহীদ আরে শালা ওটি আমার বাপের নাম লে, তো আমার বাপ তোর জন্য দোয়া করবি। বড় মানুষের নাম লিস কেন ভাই? আমার বাপের নামে জয় ধ্বনি দে। জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। শহীদ কি কমু ভাই, আজকে যাদের ভিডিও দেখে আমার মন সাথে আমার ধন হয়ে যায় খাড়া, সরি আমার গায়ের পশম হয়ে যায় খাড়া। আজকে আমার কাহিনীর নাম হচ্ছে ওরা কারা, ওরা কারা, ওরা কারা। এই সময় কম, শুরু করো। ওকে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে শালারা কি বলে এগুলো? বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কি কোটি বলো? মানুষের নামাজের সওয়াব। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। একটা ভোট দিলে একটা জান্নাত, তার মানে আমার পরিবারের সংখ্যা হচ্ছে 4 জন, তার মানে 4টে ভোট দিলে আমার জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবো। আবে সালে, ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে তো মানুষ আকাম উকাম মানে যত ধরনের খারাপ কাজ আছে, উল্টাপাল্টা কাজ আছে সব করা শুরু করে দিবে নামাজ বাদ দিয়ে। একটা দিলে ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে আমি ভালো কাজ করে কি করবো? মানুষ একটা ভোটের জন্য মানে ধর্ম বিক্রি করা শুরু করে দিয়েছে ভাই। কত ভালো পুলিশ, নিজে পরিশ্রম করে ড্রাইভারকে আরাম দিচ্ছে। আরে ভাই এটাও সম্ভব ভাই, এটা ভাই বাংলাদেশে এটাও সম্ভব। তো পুলিশ কাকুর বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। হয়েছে কি, ওই কাকু যখন ওই অটোওয়ালাকে বলছে তুই তোর পিছনে একটু মানে মামলা দিয়ে ভরাই দেই, মামা এখন বলতেছে মানে অটোওয়ালা মা বলতেছে আমি যাব না, আমার সমস্যা। তারপরে আর কি পুলিশ কাকু পিছনে নিয়ে রওনা দিয়েছে মামলা দিতে, শ্বশুর বাড়ি যেতে। আবে সালে কয় কি রে, পুলিশ পাহারা দিচ্ছে ভাই, স্যালুট। ও ভাই, এত বড় সেলিব্রিটি আমাদের বাংলাদেশে বাস করে, অথচ আমরা জানি না আমরা কোন দেশে সহবাস করি। আজকে কি প্রোগ্রাম আপনাদের এখানে? আজকের এখানে প্রোগ্রামটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা। সরি জি, আজকের প্রোগ্রামটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের কি মিলন কি মেলা। কি ভাই কি বললো? কন্টেন্ট ক্রিয়েটর? জি জি, আমি একজন কন্টেন্ট আপনি ক্রিয়েটর। কি কন্ডম ক্রিয়েটর, সরি আমি কন্টেন্ট ক্রিয়েটর, ক্রিয়েটর, আচ্ছা ক্রিয়েটর। শুধু ভয়েস ওভার করি। আচ্ছা আচ্ছা, আপনি আমাদেরকে একটা ভয়েস ওভার করে, ভয়েস ওভার করে মানে মূলত ভয়েস দেয় আর বিভিন্ন কি। প্রাকৃতিক বিষয় নিয়ে ভয়েস ওভার করে থাকি। তো তো বিভিন্ন প্রাকৃতিক বিষয় নিয়ে ভয়েস আভার করে মানে বিভিন্ন কভার করে, দেশের আর কি ও কিছু সরি কিছু ভয়েস স্কেপ, ওভার দেয় মানে ভয়েস দেয়। সেগুলিকে আমি নিজে ভয়েস করে তারপর ভিডিওগুলো স্কেপ গুলি সংগ্রহ করে আচ্ছা 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 উপস্থাপনা করি। আচ্ছা আচ্ছা, কি বলবো ভাই তুই সেটা বল। অবশ্যই। তো আমাদেরকে যেহেতু আপনি বলতে আছেন তো একটা শোনাচ্ছি। ওকে রেডি। কলমাকান্দা দুর্গাপুর কর্মাকান্দা কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট ক্রিয়েটর, ও সরি কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা করেন, একটু প্রবলেম মনে নাই। করে আলু, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, করেন, মনে করেন। তো মনে হয় ভাইটার মনে হয় হাগাচ্ছিল, ভাইটার মনে হয় হাগাচ্ছে, ভাইটাকে একটু হাগার জন্য শুরু করে দাও। কথা মনে আসতেছে না, মানে মাথায় আসতেছে না। কলমাকান্দা দুর্গাপুর কন্টেন্ট ক্রিয়েটর, আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটর। আরে ভাই ভাই হাগাচ্ছে ভাই, ভাইকে একটু হাগাটা ক্লিয়ার করতে বলো ভাই। এটা মনে হয় মানে নার্ভাস হয়ে গেছে, ক্যামেরা দেখে অনেক লোকজন দেখে একটু নার্ভাস হয়ে গেছে। ফেসবুকে আপাতত এখন ভাই গুদুর কবে এনে ফেলে দিয়েছে ভাই, ফেসবুকে ঢোকা যায় না ভাই, ভালো ভালো ক্রিয়েটরটা এখন ধরে যাচ্ছে। মানে এইরকম প্রতিভাবান মানুষ যদি ফেসবুকে থাকে তাহলে আমরা কি বাল ফালামো, কার বাল ফালামো ভাই। সেলুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, এতদিন আপনি কই ছিলেন ভাই, সেলুট। আহারে কে ও, রিপন মিয়া। মানে রিপন মিয়া তো আবেগের জায়গায় একদম টুপকি মেরে দিছে। ও হচ্ছে অনেকের অনুপ্রেরণা, মানে তার মানে সবকিছু নাটক ছিল। হ্যাঁ, বর্তমান সময়ে তুমি যদি ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক আর দুইটা মিষ্টি মিষ্টি কথায় দুইটা কাজ যদি সফলভাবে করতে পারো তাহলে তুমি সেলিব্রিটি এবং তোমার সাকসেসফুল কেউ ঠেকাতে পারবে না। আহা হা, কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা, মানে এগুলো কথা বলার পরে বাঙালি এমন ভাবে মানে ইমোশনাল হয়ে গেছে যে যদি হাঁটতে গিয়ে ভিডিও বানায়, আহা রিপন ভাই, টাকা দিয়ে সুখ এটাই বাস্তব। টাকা দিয়ে যদি মুহূর্তে ভিডিও বানায়, আহা রিপন ভাই, এটাই বাস্তব। জীবনটা আসলে ভাই ওয়ান টাইম বিষয়, এখন আছে কালকে থাকবে না। এই যে মানে আছে না কথায়, ঘুম ভাঙলে সকাল আর নাইলে পরকাল। কি করে ফজরের নামাজ কাজা এমন হতে পারে, 2টা বাজে আমার জানা। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ।
সেলুট ভাই সেলুট। তো আমার এই গুরুর এই ভিডিওটা দেখে আমার মনে একটা কবিতা আসছে, মানে একটা ছন্দ আসছে। সেটা হচ্ছে কি, আমি মেয়েদের দিকে তাকাতে চাই না কিন্তু তারা আমাকে বাধ্য করে। আমি নারীর প্রেমে পড়তে চাই না কিন্তু তারা আমাকে বাধ্য করে। আমি কোনো নারীকে ছাকা দিতে চাই না কিন্তু তাদেরকে ছাকা দিতে আমাকে বাধ্য করে। কোনো মেয়ে যদি আমাকে ইনবক্সে হাই দেয় আমি রিপ্লাই দিতে চাই না কিন্তু তারা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। মাইলস্টোন স্কুল ছুটি হবে মিনিট 10 পরে, ফুলের মতো জীবনগুলো যাবে আপন ঘরে। বিধ্বস্ত সেই বিমানটি কেড়ে নিল তাজা ফুল, নিয়তির লেখা এমন নাকি পাইলটের ছিল ভুল। মাইলস্টোনের এই ঘটনাতে কাঁদলো পুরো দেশ, সন্তান হারা বাবা মার সব স্বপ্নই হলো শেষ। সালা সাব্বাস, কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা। এই রকম কথা তো আমি শুনতে চাইছিলাম, আর এগুলো কথা বলেই তো আজকে কন্টেন্টের জগতে মানে সে একজন কিং রাজা। ভাই বর্তমান সময়ে ছেলেপেলের মাথা নষ্ট করে দিয়েছে, বাঙালির মাথা নষ্ট করে দিয়েছে এই টুপকির বাচ্চা। মানে এমন একটা ইনকামের কথা কয়ে দিয়েছে যার দিকে বাঙালি একদম হুমড়ি খেয়ে পড়ছে। সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর, বাসার বাইরে বাড়ানো যায় না, মোবাইল যার হাতে সেই ভিডিও বানাচ্ছে। এখন বলতেছে আমি হাঁটতে যাচ্ছি, এটা করছি, আমি ওটা করছি, আমি মানে ভাই যাই যেটা করতেছে ওটাই আপলোড করে, ভিডিও আপলোড করে ফেসবুকে ছাড়া দিচ্ছে ভাই। আর এইটার অত্যাচারে ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। মানে ফেসবুক জগতের কিং জাকারবার্গ এর মানে নিয়ে যাওয়া উচিত। আবে সালেরা কারাবেরা কোথা থেকে এলো বে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। আর তুমি সাবস্ক্রাইবটা করে দাও, ওই যে লাল বাটন দেখতে পাচ্ছ ওটার উপর বাড়ি মারো, ক্লিক করো, ওর উপর লাফালাফি করো, ঝাপাঝাপি করো, বাট সাবস্ক্রাইবটা করে দাও।